ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে শুক্রবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল উপস্থাপন করেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল উত্থাপিত আকারে মহান জাতীয় সংসদে পাশ করা হোক। নারী বা শিশুকে ধর্ষণ করলে মৃত্যুদণ্ডের বিধান ও অর্থদণ্ডের পরিমাণ বৃদ্ধি করে সংশোধিত এ বিল কণ্ঠভোটে পাশ হয়। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট সর্বসম্মতিক্রমে পাশ হলো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬ বিল উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2026 আনিত বিলটি এই মহান সংসদে পাশ করা হোক। কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এটিও কণ্ঠভোটে পাশ হয়েছে। সংসদে উত্থাপিত আকারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল ২০২৬ সর্বসম্মতিক্রমে পাশ হলো। এদিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আজম খান উপস্থাপিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। মহান সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। এছাড়াও বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট, গ্রামীণ ব্যাংক আইন সংশোধন, মহেশখালী সম্মিলিত উন্নয়ন কর্তৃপক্ষ, সাইবার সুরক্ষা ও জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল সহ বেশ কয়েকটি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।